আজ তোমাদের কাছে বাবা লোকনাথের অত্যন্ত প্রিয়, যাকে তিনি প্রথম দর্শনে মা বলে সম্বোধন করেছিলেন, সেই গোয়ালিনী মায়ের জীবনের ছোট ছোট কয়েকটা অংশ তুলে ধরব শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ গ্রন্থ থেকে, বাবার অন্তরঙ্গ পার্ষদ এই অনুচ্ছেদে। গোয়ালিনী মায়ের জীবন বড় অদ্ভুত। সাক্ষাৎ শিবের তিনি জননী হয়ে যেন তার পাশে ছিলেন বহুকাল। কত সেবাই তিনি করেছেন বাবা লোকনাথকে, সাক্ষাৎ তার শরীরের কাছে থেকে। মানব শরীরে কঠোর তপস্যা বলে, গুরু কৃপায়, ঈশ্বরের পরম আশীর্বাদে মানুষ দেবতা ব্রহ্মলোকের ঊর্ধ্বেও যে এক সাক্ষাৎ ভগবানের অবস্থা লাভ করতে পারে, বাবা লোকনাথ তার জ্বলন্ত উদাহরণ। আমরা যখনই কোনো মহাপুরুষের জীবনী পাঠ করি, খুব অল্প সময় হলেও যদি মনটাকে তার চরণে দিয়ে তার লীলার অনুধ্যান করতে পারি, জানবে তাঁর লীলামূর্তি, কৃপামূর্তি তখনই কিন্তু তোমার হৃদয়ে প্রকট হবে। এবং তোমার অজান্তে অনেক প্রারব্ধ আপনা হতেই মিটে যাবে। মহাপুরুষের কৃপায় কি না সম্ভব, যা বহু দেবতাদের সাধ্য নয়। এই উচ্চ উচ্চ কোটির মহাযোগী, তাদের ইচ্ছা মাত্রেই সব কিছু সম্ভব। এসো আমরা বাবার বইটায় কয়েকটা পাতা, কয়েকটা প্যারাগ্রাফ আমি পড়ছি অল্প সময়ের মধ্যেই। সকালে বাল্যভোগ বাবা লোকনাথ নিজেই রান্না করতেন। সকালে বাল্যভোগ অর্থাৎ সব কিছু সেদ্ধ, ভাত বা অন্যান্য সবজি সব কিছু সেদ্ধ করে যেটা খেতেন বাবা সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। তাই আমাদের যখন বাবার 19শে জ্যৈষ্ঠ উৎসব হয়, তখন আমরা, বা বিশেষ করে যদি কখনো আমরা মনে করি, তাহলে 9টা থেকে 9:30টার মধ্যে বাবাকে ওইভাবে সমস্ত সেদ্ধ করে একটু ঘি দিয়ে, একটু ডিম দিয়ে, একটু তেল দিয়ে, একটু লঙ্কা দিয়ে যে দেওয়া হয়, যেটা সেটাকে বাবার আশ্রমে বলা হতো বাল্যভোগ। সেটা বাবা লোকনাথ নিজেই রান্না করতেন। বৈকালে মানে 4টে নাগাদ বৈকালে বাবার ভোগ পাক করতেন গোয়ালিনী মা। এই সময় তিনি মৌন অবলম্বন করে মুখে একখণ্ড বস্ত্র দিয়ে আচ্ছাদন করে পরম সুচিতা এবং নিষ্ঠা সহকারে পূজার ন্যায় ধূপ দ্বীপ জেলে রান্না করে বাবাকে সন্তানবৎ স্নেহে খাওয়াতেন। এই সময় ভোগের ঘরে কারুর প্রবেশ অধিকার ছিল না। তেমনি যখন মা রান্না করতেন, তখন মুখে কাপড় দিয়ে ঘরটাকে একটা সম্পূর্ণরূপে কেবল ভোগের ঘর নয়, একটা পূজার ঘর রূপে রূপান্তরিত করতেন। এবং বাবাকে যখন সন্তানবৎ স্নেহে বসে খাওয়াতেন, তখন আর ওই ঘরে কেউ প্রবেশ করতো না। জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে গোয়ালিনী মায়ের জীবনে অবতার কল্প মহাযোগীর খুব কাছটিতে থেকে তার বহু লীলার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার সুযোগ ঘটে। কত রকমের মানুষই আসে আশ্রমে বাবার কাছে, জানায় তাদের বিভিন্ন অভাব অভিযোগ। গোয়ালিনী মা দেখেন বাবা কি অসীম ধৈর্য সহকারে সবার কথা শোনেন, এবং কতভাবেই তাঁর কৃপা ঝরে পড়ে দীন দরিদ্র, ধনী নির্ধন সবার উপর। আশ্রমে আগত বাবার ভক্তরা তাই প্রায় গোয়ালিনী মাকে ধরে তাঁর কাছে বাবার লীলা কাহিনী শুনতে বসে। যেমন আমরা যদি কোথাও কোনো সাধু সন্ত মহাপুরুষের আশ্রমে যাই, সেই সাধু সন্ত মহাপুরুষের যারা অত্যন্ত কাছের সঙ্গ করেছেন, আমরা তাদের কাছে গিয়ে বসে সেই মহাপুরুষের নানা রকম লীলা বা তাঁর উপদেশ আদেশ কথা এগুলো শোনার চেষ্টা করি।
এটা একটা অদ্ভুত আনন্দ আছে, অদ্ভুত আনন্দ। তো সেই কথাই এখানে বলছেন যে তারা সব এসে গোয়ালিনী মায়ের কাছে বসতেন, বসে গোয়ালিনী মা তাদেরকে বাবা লোকনাথের এমনই কত গল্প, কত কথা, কত কিছু তিনি দেখেছেন যা বহু মানুষ দেখতে পায়নি। তার কারণ তিনি তো সবসময় বাবার কাছে থাকতেন, সন্ধ্যে রাত্রিটা ছাড়া সারাদিনই থাকতেন। গোয়ালিনী মাও পরম আনন্দে সন্তান সম মহাপুরুষের অপার্থিব লীলার কথা বর্ণনা করতেন। এমনই একদিনের কথা, এক ভক্ত এসেছেন বাবার কাছে, সেদিনই তার ফিরে যাবার কথা, কিন্তু অনুমতির জন্যে বাবার কাছে গেলে বাবা তাকে রাতটা আশ্রমে কাটিয়ে যেতে নির্দেশ করেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি থেকে যান। বোঝেন না বাবার এই আদেশের পেছনে মঙ্গল ইঙ্গিতটি। বিকাল হতেই চতুর্দিক কালো করে মেঘে ছেয়ে ফেলে আকাশ। অল্পক্ষণের মধ্যেই প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে থাকে। প্রকৃতি যেন এক মহা তাণ্ডবের লীলায় মেতে ওঠে। ভক্ত বোঝেন বাবা যদি না আদেশ করতেন তবে হয়তো তিনি এই সময় নৌকায় নদীর মাঝপথে থাকতেন। আর এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তার যে কী অবস্থা হতো তার ভাবতে পারেন না তিনি। গোয়ালিনী মায়ের কাছে বসে আছেন তিনি, হঠাৎ নিকটে এক বজ্রপাত চতুর্দিক কেঁপে ওঠে। ভীত সন্ত্রস্ত হয়ে তিনি নিজেকে একটু সামনে নেন, কিন্তু আশ্চর্য হয়ে যান সামনে বসা গোয়ালিনী মায়ের দিকে তাকিয়ে। সেখানে লেশ মাত্র কোনো ভয় বা চিন্তার ছাপ নেই। যেন বহিঃপ্রকৃতির এই মহাতাণ্ডব তার অন্তঃপ্রকৃতির ওপর কোনো প্রভাব আনতে সক্ষম নয়। গোয়ালিনী মা বলেন, বাবা তুমি এত ভয় পাচ্ছ কেন? বজ্র কেন? সাক্ষাৎ যমেরও সাধ্য নেই বাবার অনুমতি ছাড়া তার ভক্তের কোনো ক্ষতি করে। আহা, কি অপূর্ব কথা। বলছেন এক নিরক্ষর গ্রামের এক মা, অশীতিপর, বাবার কেবল সঙ্গ করেছেন, বাবার কাছে থেকেছেন, বাবাকে কেবল সেবা করেছেন। হিমালয় তপস্বিনী নন তিনি, উচ্চকোটি সাধিকা নন তিনি, কেবল বাবার সেবা করেছেন মাত্র। সে তার মুখ থেকে বলছে কি কথা, যা পরম সিদ্ধি লাভের পরে কেউ বলতে পারে সেই কথা। বাবা তুমি এত ভয় পাচ্ছ কেন? বজ্র কেন? সাক্ষাৎ যমেরও সাধ্যি নেই বাবার অনুমতি ছাড়া তার ভক্তের কোনো ক্ষতি করে। কতদিন ধরেই তো কতভাবে বাবার লীলা দেখেছি, সব দেখে শুনে এই বুঝেছি সার, যে তিনি যাকে আশ্রয় দিয়েছেন তার অনিষ্ট করে এমন শক্তি ত্রিভুবনে কারণ নেই। কত বড় আশ্বাস, কত বড় আশ্বাস, কত বড় কথা। এতদিন ধরে বাবার লীলা দর্শন করেছেন, তার থেকে উনি কি সারাৎসার নিয়েছেন? এই যে একটা ডিপ কনভিকশন, এই যে ডিপ একটা ফেথ, এই যে একটা অচল ভক্তি, বিশ্বাস, তার যে আঁট, এটি সব হয়ে যায়। যার এইটা এসে গেছে একবার, তার সব, তাকে বাইরের বহিঃপ্রকৃতির থেকে, বাইরের জগৎ থেকে, সংসার থেকে কোনো রকম কোনো কিছুই, ঘটনা অঘটনা, কোনো কিছুর মঙ্গল অমঙ্গল, কোনো কিছু তাকে কোনোভাবে নড়াতে পারবে না। তার কারণ সে এইটুকু বুঝেছে সার, যে এই পরম কারণিক, পরম মঙ্গলময় শিব যেটাই করেন সেটাই মঙ্গলের জন্যে। যদি একটু বাবার প্রতি প্রকৃত নিষ্ঠা, এটা তো খুবই কঠিন কথা, কথাটা তো সহজ নয়, অত্যন্ত কঠিন কথা বলছি, যে এমন সিদ্ধ মহাযোগীর পরে সেই ধরনের বিশ্বাস, এটা যার একবার এসেছে সে এই কথা বলতে পারে যে তার অনিষ্ট করে এমন শক্তি ত্রিভুবনে কারণ নেই। বড় ভালো লাগে এক অশিক্ষিতা সাধারণ গ্রাম্য বৃদ্ধা রমণীর মধ্যে শুদ্ধ জ্ঞানের এমন স্ফুরণ দেখে, এমন গুরুভক্তি, এমন বিশ্বাস যে বড় বড় সাধকের মধ্যেও বিরল। কথাগুলি শুনতে শুনতে ভাবতে থাকেন ভক্তটি, মনের ঔৎসুক্য চাপতে
না পেরে সহজভাবেই প্রশ্ন করেন তিনি, এমন ঝড় বৃষ্টির দিনে বাবা কোথায় থাকেন? গোয়ালিনী মা উত্তর করছেন, তাকে যতই দেখি ততই আশ্চর্য হই। তিনি যেন পৃথিবীর সব থেকে বড় বিস্ময়। কখন যে তিনি কোথায় থাকেন তা বোঝার ক্ষমতা আমার মতন নগণ্যা নারীর কোথায়? বলতে থাকেন গোয়ালিনী মা, ওনার শরীরটি যেন একটা খাঁচা। যখন খুশি খাঁচাটার মধ্যে থাকেন, আবার খুশি মতন খাঁচা থেকে উড়ে কোথায় চলে যান। তা দেখার বা বোঝার চেষ্টাও বৃথা। একই সময় ওই শরীরটা এখানে রেখে কত জায়গায় সূক্ষ্মে কত ভক্তের কাছে নিজেকে প্রকাশ করছেন, আপদে বিপদে কতভাবে রক্ষা করছেন, তা তাঁর ভক্তদের মুখেই প্রতিদিন কতই শুনছি। সর্বময় সর্বশক্তিমান ভগবান তিনি স্বেচ্ছায় যত্র তত্র বিহার করছেন কেবল ভক্তদের মঙ্গলের জন্য। এটুকু বুঝি তিনি ভক্তের ভগবান, পরম দয়াল, তাঁর দয়ার পার নেই। প্রথম যখন তার কাছে এসেছিলাম খুব বিপদে পড়েছিলাম। অবশ মনের সব কথাই তিনি বুঝতে পেরে আমাকে ডেকে শাসন করতেন। মানে গোয়ালিনী মায়ের মনে যা আসছে সেই সব কথা ভাবা সব তো শুনতে পাচ্ছেন। তো গোয়ালিনী মাকে এই তুই এই কথা ভাবছিলিস, এই তুই এই কথা ভাবছিলিস, এই তুই এটা করেছিলিস, ওটা করেছিলিস। গোয়ালিনী মা পড়েছিলেন মহা ফ্যাসাদে। অনেক সময় লজ্জায় যেন মাটিতে মিশে যেতাম, কিন্তু তাঁর কৃপায় পরে এমন একটা ভাবে মনের মধ্যে এলো যা অতি স্বাভাবিক। বুঝলাম তিনি অন্তর্যামী ভগবান, আমার মনের পেছনে বসে আমার সব ভাব এবং কর্মই দেখছেন। নিজের মনের কাছে নিজেকে যেমন লজ্জিত হতে হয় না, তেমনি আমার হৃদয়ে তাঁর উপস্থিতি যেন এক স্বাভাবিক উপলব্ধি হয়ে উঠল। আহ 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 কি অপূর্ব! আমার মনের পেছনে বসে আমার মনের সব ভাব এবং কর্মই দেখেছেন। নিজের মনের কাছে নিজেকে যেমন লজ্জিত হতে হয় না, তেমনি আমার হৃদয়ে তাঁর উপস্থিতি যেন এক স্বাভাবিক উপলব্ধি হয়ে উঠল। তখন লজ্জা ভয় ভালো মন্দ সুখ দুঃখ সবের মালিক তিনি। আহ, একমাত্র বাবা লোকনাথের কৃপা এবং অত্যন্ত নিষ্ঠাযুক্ত সাধনা ছাড়া, ঐকান্তিক সাধনা ছাড়া, সংসারের মধ্যে থেকেও সংসারের কোনো জঞ্জাল গায়ে যে না লাগতে দিয়েছে, তেমন মন, সেমন শুদ্ধ পবিত্র মন যে তার গুরুচরণে এইভাবে অর্পণ করতে পেরেছে, গোয়ালিনী মায়ের মতন সেই একমাত্র বলতে পারে যে তখন কি হলো আমার, তখন লজ্জা ভয় ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর মালিক তিনি। দিনে দিনে যতই তিনি বোঝালেন যে অন্তরে বসে তিনিই সব কিছু করে চলেছেন, আমার প্রতিটি কর্ম প্রতিটি ভাব তাঁরই নির্দেশে পরিচালিত, তখন আর নিজেকে কোনো কিছুর মধ্যে জড়িয়ে বৃথা কষ্ট পেতাম না। তিনি যখন কর্তা, তিনি যখন আমার সব ভার নিয়েছেন, তখন আমি আর কেন চিন্তা করি? এখন তাঁর কৃপায় মহানন্দে তাঁর সেবা করে চলেছি। কখনো আদর করে মা বলে কাছে বসিয়ে কত মনের গোপন কথা বলেন, আশ্রমের পরিচালনার বিষয়ে কত আলোচনা করেন। আবার কখনো একটু ভুল হয়ে গেলে রেগে গিয়ে কত কটু কথাই বলেন। প্রথমে কষ্ট হতো, এখন তো আর সব ব্যবহারের মধ্যেই মঙ্গলময় রূপটি দেখতে পাই। তাই সর্বদাই তাঁর লীলা ধ্যান করে তাঁর চরণ সেবা করে চলেছি। দেহটা অপটু হয়ে গেছে, তাতে কি হয়, অন্তরে সর্বদাই আনন্দে সাগরে ভাসছি। দেহটা অপটু হয়ে গেছে, কিন্তু তাতে কি হয়, অন্তরে সর্বদাই যে এই অবস্থায় যার সমস্ত কর্মকে যে সেবা জ্ঞানে করতে করতে সে প্রকৃত সমর্পিত হয়ে গেছে, তার ভেতরটা, তার শরীরের বয়স হতে পারে, কিন্তু ভেতরটা কেমন হয় জানো, ভেতরটা সে আনন্দ সাগরে ডুবু ডুবু থাকে। এসবই আমার দয়াল শাহ বাবার কৃপা। এটাই প্রকৃত কৃপা। এইটা গাড়ি বাড়ি টাকা পয়সা, এটা ভালো ওটা ভালো, ভালো পাস করলো, এটা দাঁড়িয়ে গেল, 2 টাকা পেলো, ওর এগুলো নিয়ে আমরা বাবা লোকনাথের কৃপা মাপি। হ্যাঁ গো, এতদিন ধরে সারা পৃথিবীতে বহু জায়গায় ঘুরে এই সত্য জেনেছি, সবাই বাবা লোকনাথের কৃপা মাপে এই কয়েকটা ছোট ছোট খেলনার পাওয়া নিয়ে।
ছোটো ছোটো খেলনাগুলো যেমন পেলে ছোটো ছোটো শিশুরা খুব খুশি হয়, তেমন ছোটো ছোটো খেলনা পেয়ে খুশি হয়। কিন্তু বাবার প্রকৃত কৃপা পাওয়ার অর্থ এইখানে গোয়ালিনী মা আমাদের বোঝালেন আজকে, যে সেটা কী পেয়েছেন তিনি? দেহ তার অপটু হয়ে গেছে, তাতে কি আছে? কমপ্লেন নেই। আমার আজকে হাঁটুর ব্যথা, কাল আমার গায়ের ব্যথা, পরশু এই ব্যথা, পরশু তাই ব্যথা। কোনো ব্যথার জন্যে তার কোনো রকম কষ্ট নেই, কোনো ব্যথা নেই। তাহলে তিনি কেমন আছেন? যে দেহ অপটু, তার মানে নিশ্চয়ই ব্যথা হতে আছে, কিন্তু ভেতরটা কেমন? আনন্দ সাগরে ভাসছেন। এইটাই হচ্ছে ভেতরের অবস্থা। আর তাও আবার কী করে হয়েছে এটা? কেবল দয়াল বাবার কৃপায়। এটি হচ্ছে প্রকৃত লোকনাথ কৃপা। এইটাকে অনুধ্যান করো। আজকে যে কথাগুলো আমার মুখ থেকে বাবা বললেন, সেগুলোকে ভালো করে শান্ত হয়ে বারবার শোনো, বারবার শোনো, আত্মস্থ করো। আমাদের প্রত্যেকের মধ্যে গোয়ালিনী মা আছেন, আবার পরমাত্মা রূপে, উইটনেসিং কনসিয়াসনেস রূপে, চৈতন্য রূপে, সদ্গুরু রূপে সেই বাবা লোকনাথও আছেন। আমরা যেন আমাদের ওই মনটিকে বাবার চরণে সম্পূর্ণরূপে সমর্পিত করে নিঃশেষ হয়ে আনন্দ সাগরে ঢুকে থাকি, গোয়ালিনী মায়ের মতো। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি।